আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আলোচনা করব 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের জীবমণ্ডল থেকে এমসিকিউ। জীবমণ্ডল থেকে এর আগে 6টা ক্লাস করে দেওয়া আছে, তোমরা আমার ভিডিওতে গিয়ে সেখানে প্লেলিস্টে পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে সমস্ত চ্যাপ্টারটা শেষ করার পরে এমসিকিউ একরকম দুরকম নয়, তোমাদের যেরকমভাবে 7 রকমের কোশ্চেন থাকবে প্রত্যেকটাই কোশ্চেন তৈরি করে তার উত্তরগুলোও করে দেওয়া আছে। অবশ্যই একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মোটামুটি এগুলোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো হলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি শুরু করছি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলে আছো তাদেরকে ধন্যবাদ। প্রথম কোশ্চেন, জীবমণ্ডলের শক্তির উৎস হলো সূর্য, ধূমকেতু, চন্দ্র, মহাজাগতিক বস্তুকণা। সঠিক উত্তর হচ্ছে সূর্য। বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডল কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল, লিন্ডেম্যান, ট্যান্সলে, এডওয়ার্ড সুয়েস। জীবমণ্ডল কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এডওয়ার্ড সুয়েস। এরপরে 3-এর দাগের কোশ্চেন, ধারাবাহিকভাবে জীবজগৎ থেকে ভৌত পরিবেশ ঘুরে পুনরায় জৈব পরিবেশে পুষ্টি মৌলের প্রত্যাবর্তনকে কি বলে? জীবমণ্ডল না জলচক্র না বায়ম না জীব ভূ রাসায়নিক চক্র? ধারাবাহিকভাবে জীবজগৎ থেকে ভৌত পরিবেশ ঘুরে আবার জৈব পরিবেশে পুষ্টি মৌল যে ফিরে আসছে তাকে বলে জীব ভূ রাসায়নিক চক্র। পরের কোশ্চেন অর্থাৎ 4-এর দাগে, নিচের কোনটি জীবমণ্ডলের সজীব উপাদানের অন্তর্গত নয়? উদ্ভিদ, সূর্য, স্বভোজী প্রাণী। সঠিক উত্তর সূর্য সজীবমণ্ডলের উপাদান নয়। জীবমণ্ডলের গড় বেদ কত? 13 কিমি, 18 কিমি, 8 কিমি, 7 কিমি? জীবমণ্ডলের গড় বেদ হচ্ছে 13 কিমি, অর্থাৎ এটা সঠিক উত্তর। শিলামণ্ডল জীবমণ্ডলের একটি পরভোজী উপাদান, অজৈব উপাদান, স্বভোজী উপাদান কোনোটিই নয়। শিলামণ্ডল অজৈব উপাদান। বিজ্ঞানের যে শাখায় জীব ও পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে বলে বাস্তুবিদ্যা, জীববিদ্যা, ইকোলজি, বাস্তুতন্ত্র, বাস্তুরীতি? তাকে বলে বাস্তুবিদ্যা। পরের কোশ্চেন, সজীব উপাদান রূপে জীবমণ্ডলের স্বভোজী হল ব্যাকটেরিয়া, হরিণ, মানুষ, সবুজ উদ্ভিদ? সঠিক উত্তর সবুজ উদ্ভিদ। আচ্ছা, এখানে সবুজ উদ্ভিদটা লাল কালিতে করে রাখতে হবে। উৎপাদক স্তর থেকে উপরের স্তরে পুষ্টির পরিমাণ বাড়ে না কমে না একই থাকে, নাকি পুষ্টির পরিমাণ প্রথমে বাড়ে পরে কমতে থাকে? সঠিক উত্তর উৎপাদক স্তর থেকে যত উপরের দিকে উপরের স্তরের দিকে যাবে পুষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। মানুষ কোন ধরনের খাদক? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির কোনোটি নয়। মানুষ হচ্ছে তৃতীয় সারির খাদক। পরের কোশ্চেন, প্রতিটি খাদ্য শৃঙ্খলে সচরাচর 3 থেকে 7টি ধাপ থাকে, 3 থেকে 5টি ধাপ থাকে, 3 থেকে 9টি ধাপ থাকে, 3 থেকে 6টি ধাপ থাকে? 3 থেকে 5টি ধাপ থাকে, অর্থাৎ বিয়ের দাগেরটা সঠিক উত্তর। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ আবর্তনশীল, অচল, একমুখী, দ্বিমুখী? বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হলো একমুখী। জুপ্লাঙ্কটন হলো এক ধরনের প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রগৌণ খাদক, বিয়োজক? জুপ্লাঙ্কটন হলো প্রথম শ্রেণীর খাদক। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক? হরিণ, টিকটিকি, বাজপাখি, ফড়িং? বাজপাখি হচ্ছে প্রগৌণ শ্রেণীর খাদক। কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠীর বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচ্য বিষয়কে কি বলে? ইকোসিস্টেম, সিন ইকোলজি, অটিকোলজি, ইকোলজি? বলে সিন ইকোলজি, অর্থাৎ বিয়ের দাগেরটা সঠিক উত্তর। কোনো নির্দিষ্ট প্রজাতির বাস্তুতন্ত্র সম্পর্কিত আলোচ্য বিষয়কে কি বলে? এটা হচ্ছে অটিকোলজি, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর, অটিকোলজি। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী পরিলক্ষিত হয় সেগুলিকে কি বলে?
সেগুলিকে বলে এজ এফেক্ট, কস্ট এফেক্ট, লো এফেক্ট, আফটার এফেক্ট। এজ এফেক্ট। বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত জীবগোষ্ঠীর কোনো জীবের অবস্থান ও তার সক্রিয়তাকে বলে কি বলে? ইকোলজিক্যাল নিচ, ইকোক্লাইন, বায়োম, ইকোটন। ইকোলজিক্যাল নিচ। জীবভরের পরিমাণ সর্বাধিক প্রথম সারির খাদকের, দ্বিতীয় সারির খাদকের, বিয়োজকের, উৎপাদকের। কোনো বাস্তুতন্ত্রের খাদ্য খাদকের সুনির্দিষ্ট সম্পর্ক হল জীবভর, খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল। পরিবেশ ভেদে জীবের আকার বা আচরণের পরিবর্তনকে কি বলে? ইকোটোন, সাইক্লিক্যাল পুল, হোমিওস্ট্যাসিস, ইকোক্লাইন। বলে ইকোক্লাইন। পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যা ও পরিমাণকে বলে জীবভর, ইকোসিস্টেম, জীবমণ্ডল, বায়োম। বলে জীবভর। কার্নিভোরাস বলতে যাদের বোঝায় মাংসাশী না তৃণভোজী না সর্বভোগ না মৃতজীবী? মাংসাশী। ওমনিভোরাস বলতে কাদের বোঝায়? তৃণভোজী, মাংসাশী, মৃতজীবী, সর্বভোগ। ওমনিভোরাস হচ্ছে সর্বভোগ। এটা 24-এর দাগে। সঠিক উত্তর নির্বাচনের এটা শেষ প্রশ্ন। উদ্ভিদ ও প্রাণী জগৎ জলবায়ু মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্রকে একক গড়ে তোলে তাকে কি বলে? ইকোটোন, বাস্তুকুলুঙ্গি, বায়োম, জীবভর। তাকে বলে জীবভর। এরপরে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর সমগ্র জীবগোষ্ঠীর আবাসস্থলকে বলে শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল। বলে জীবমণ্ডল। পরিবেশের গঠনগত কার্যগত একক হল জীবমণ্ডল, জীবভূগোল, বায়োম, বাস্তুতন্ত্র। সঠিক উত্তর বাস্তুতন্ত্র। পুষ্টিচক্রের উৎস হল সূর্য, অভ্যন্তরীণ তাপ, অর্জিত শক্তি, বাস্তুতন্ত্র। সূর্য। ড্যাশ পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র? বাড়িমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল, বায়ুমণ্ডল। জীবমণ্ডল পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। কেমোসিনথেটিক জীবাণু এক ধরনের প্রথম শ্রেণীর খাদক, প্রগৌণ খাদক, উৎপাদক, বিয়োজক। কেমোসিনথেটিক জীবাণু এক ধরনের উৎপাদক। বিয়োজকের একটি উদাহরণ ব্যাকটেরিয়া, সরীসৃপ, উভচর প্রাণী, পতঙ্গ। ব্যাকটেরিয়া। ড্যাশ হল মৃতদেহ খাদক জীব? ব্যাং না শকুন না সাপ না উদ্বিড়াল? শকুন। স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলে? লোটিক, ওশানিক, লেন্টিক, ফোটিক। স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে লেন্টিক, আর প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলে লোটিক। অর্থাৎ 9-এর দাগেরটার অ্যান্সার লোটিক। ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন হেকেল, সুয়েস, স্ট্যান্সলে, বার্নেস। ইকোলজি শব্দটির প্রথম প্রবর্তন করেন আর্নেস্ট হেকেল, ডব্লিউ.এম. ডেভিস, এডওয়ার্ড সুয়েস, স্ট্যান্সলে। আর্নেস্ট হেকেল। বাস্তুতন্ত্র মূলত উন্মুক্ত প্রণালী, আবদ্ধ প্রণালী, উন্মুক্ত আবদ্ধ প্রণালী, অর্ধ উন্মুক্ত প্রণালী। উন্মুক্ত প্রণালী। 13 বাস্তুরীতি সহজী উপাদান হল ছত্রাক, সবুজ উদ্ভিদ, অ্যাক্টিনোমাইসিটিস, বিয়োজক সমূহ। সবুজ উদ্ভিদ বাস্তুরীতি সহজী। বাস্তুতন্ত্রের রূপান্তরিত সৌরশক্তি উৎপাদক থেকে বিভিন্ন খাদকের দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, শক্তিপ্রবাহ, তাপপ্রবাহ। বলে শক্তির প্রবাহ। পুকুরের বাস্তুতন্ত্রের নির্জীব উপাদান হল অবক্ষেপ, ছত্রাক, ব্যাকটেরিয়া, মাছ। অবক্ষেপ। খাদ্যজালের আকৃতির ড্যাশ প্রকৃতি? খাদ্যজালের আকৃতি বহুভুজাকার। ড্যাশ হলেন 10% নীতির প্রবক্তা? কে? লিন্ডেম্যান হলেন 10% নীতির প্রবক্তা। সমুদ্রগর্ভে জলের ব্যাপ্তি কত? জীবমণ্ডলের ব্যাপ্তি কতটা? 7 কিমি, 3 কিমি, 5 কিমি, 6 কিমি, 7 কিমি। ড্যাশ প্রথম খাদ্য পিরামিডের ধারণা দিয়েছেন? এলটন। সেই জন্য খাদ্য পিরামিডকে এলটনিয়ান পিরামিডও বলা হয়ে থাকে। চার্লস এলটন। যে খাদ্য শৃঙ্খলে খাদ্যশক্তি তৃণভোজী প্রাণীদের থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে মাংসাশী প্রাণী স্তরে শেষ হয় তাদের কি বলে? তাদের বলে শিকারী খাদ্য শৃঙ্খল। এরপরে বাক্যের পুনর্বিন্যাস। তৃণভোজী, স্বভোজী, সর্বভোগ, মাংসাশীকে এলোমেলো সাজানো আছে, মানে কোনটা পরপর হবে পুষ্টি স্তর অনুসারে? পুষ্টি স্তর অনুসারে হবে প্রথমে স্বভোজী, তারপরে তৃণভোজী, তারপরে মাংসাশী, তারপরে সর্ব, অর্থাৎ সিএরটা সঠিক উত্তর। শিকারী খাদ্য শৃঙ্খলের ক্রম অনুসারে সাজাও। ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর। এখানে ব্যাং, সাপ, ময়ূর, ফড়িং এরকমভাবে এই ব্যাং, সাপ, ময়ূর, ফড়িংকেই বিভিন্নভাবে সাজানো আছে। অ্যাকচুয়ালি যেটা শিকারী খাদ্য শৃঙ্খলের ক্রম অনুসারে সাজালে প্রথমে ফড়িংকে খাচ্ছে ব্যাং, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। পরজীবী খাদ্য শৃঙ্খল। কুকুর, কৃমি, আদ্যপ্রাণী, বিয়োজক। কৃমি, কুকুর, আদ্যপ্রাণী বা বিয়োজক, আদ্যপ্রাণী বা বিয়োজক, কুকুর, কৃমি, কৃমি, আদ্যপ্রাণী বা বিয়োজক, কুকুর। সঠিকভাবে সাজালে কুকুর, তারপরে কৃমি, তারপরে আদ্যপ্রাণী বা বিয়োজক। চারণভূমির খাদ্য শৃঙ্খলের ক্রম অনুসারে সাজাও। এখানে যে আছে লতাগুল্ম, বাঘ, হরিণ, সেটাকে সাজালে প্রথমে লতাগুল্ম, তারপরে হরিণ, তারপরে বাঘ, অর্থাৎ ডিএরটা সঠিক উত্তর।
বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড অনুযায়ী প্রজাতির সংখ্যা ক্রমশ কমতে থাকে। কিসে কমতে থাকে না, প্রথমে উৎপাদক, তারপরে প্রথম সারির খাদক কমে যায়, তারপরে দ্বিতীয় স্তরের খাদকে, তারপরে তৃতীয় স্তরের খাদকে আরও কমে যায়। চার্ট ভিত্তিক প্রশ্ন স্তর, এখানে সৌরশক্তি আসছে, এখান থেকে শ্বসনের ফলে কিছু উৎপন্ন হচ্ছে, শক্তি বেরোচ্ছে, সেটা কোথায় যাচ্ছে, সেই শক্তি আবার কোথায় যাচ্ছে, এখানে অব্যবহৃত শক্তি শ্বসন, এখানে শ্বসন শক্তি অব্যবহৃত শক্তি। এটা সাজালে প্রথমেরটা স্বভোজী, তারপরে শাকাসী, তারপরে মাংসাশী, এখানে স্বভোজী, তারপরে শাকাসী, তারপরে মাংসাশী। এখানে দেখো এইখানটাতে জিজ্ঞাসা চিহ্ন পড়েছে, এটা কি হবে, কোন শ্রেণীর প্রাণী, প্রশ্ন চিহ্নযুক্ত প্রাণীটি কোন শ্রেণীর খাদক, এটি হচ্ছে দ্বিতীয় অর্থাৎ সাপ, দ্বিতীয় সারির খাদক। এখানে কি বসবে, হরিণ না বাজ পাখি না কুকুর না ঘাস ফড়িং। এখানে ঘাস ও ঘাসের বীজ, কীটপতঙ্গ, ফড়িং, ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, ব্যাঙ, এখানে গিরগিটি, বিড়াল, সাপ। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে বাজ পাখি। এখানে দেখো পরপর কি বসবে, এখানে সবুজ উদ্ভিদ, তারপরে এটাই জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এটাই জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এটাই জিজ্ঞাসা চিহ্ন। পরপর দেখতে গেলে সেখানে প্রথমে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। উৎপাদক, তারপর প্রাথমিক খাদক, গৌণ খাদক, তারপরে প্রগৌণ খাদক। এখানে প্রশ্নচিহ্নযুক্ত স্থানে কি বসবে, সালোক সংশ্লেষকারী জীব, বিয়োজক, শাকাসী না নাইট্রোজেন স্থাপনকারী জীব, বিয়োজক। এই জীবের বর্জ্য পদার্থ ও মৃতদেহ সেখান থেকে বিয়োজক কি করে, আবার ভৌত পরিবেশে ফিরিয়ে দেয়। স্তম্ভ মেলাও, স্বভোজী, ডেট্রিভোর, তৃণভোজী, সর্বোচ্চ খাদক। এক পাশে আছে হাতি, উদ্ভিদ প্লাঙ্কটন, মানুষ, উইপোকা। সঠিকভাবে সাজালে হবে সিয়েরটা। আচ্ছা, তোমরা পুরোটা দেখে নাও। সেটাতে কি হচ্ছে উত্তরে, একের সাথে বি, অর্থাৎ স্বভোজীর সাথে উদ্ভিদ প্লাঙ্কটন, ডেট্রিভোরের সাথে যাবে উইপোকা, তৃণভোজীর সাথে যাবে হাতি, আর সর্বোচ্চ খাদকে যাবে মানুষ। অর্থাৎ একের সাথে বি, দুইয়ের সাথে ডি, তিনের সাথে এ, চারের সাথে সি। এটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এরপরে সত্য মিথ্যা নির্বাচনে ফটোসিনথেসিস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বার্নেস। সত্য, দ্বিতীয় সারি খাদক হলো কীটপতঙ্গ, এটা ভুল। ওমনিভোরাস বলা হয় সর্বপ্রাণীদের, এটা হচ্ছে সত্য, অর্থাৎ ট্রু, ফলস, ট্রু, অর্থাৎ ডি এরটা সঠিক। জীবমণ্ডলের কার্যকরী একক হলো বায়োম, ভুল। কার্যকরী একক বাস্তুতন্ত্র। পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে জীবের সংখ্যা বা পরিমাণকে বলে জীবভর, ঠিক। ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ট্রান্সলেট, ঠিক, অর্থাৎ বিএডটা সঠিক। প্রথমেরটা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ঠিক, বিএডটা অ্যান্সার। 3 প্রবহমান জলের ধারা বাস্তুতন্ত্র হলো লোটিক। আচ্ছা, প্রবহমান হচ্ছে লোটিক, ঠিক আছে। জীবভরে উৎপাদকের পরিমাণ সর্বাধিক, ঠিক আছে। নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ে বাস্তুতন্ত্র তার অধ্যয়নকে অটিকোলজি বলে, না এটা ঠিক নেই, তাই প্রথমেরটা সত্য, তারপরটা সত্য, লাস্টেরটা মিথ্যা, অর্থাৎ এরটা ঠিক। 4 দাগে, পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র, সত্য। বায়োস্ফিয়ার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লিন্ডেম্যান, ভুল। 2টি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর রূপান্তরশীল অঞ্চল হলো ইকক লাইন, এটাও ভুল, অর্থাৎ একেরটা ট্রু, ফলস, ফলস, এটা ট্রু, ফলস, ফলস। মানুষ হলো তৃতীয় শ্রেণীর খাদক। এটি স্থলজ বাস্তুতন্ত্র হলো সাভান্না বাস্তুতন্ত্র। জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে এজ এফেক্ট বলে। প্রথমের দুটো ঠিক। মানুষ হলো তৃতীয় শ্রেণীর খাদক, এটি স্থলজ বাস্তুতন্ত্র হলো সাভান্না বাস্তুতন্ত্র, এই দুটো ঠিক। আর জলবায়ু দ্বারা প্রভাবিত জীবমণ্ডলকে এজ এফেক্ট বলে, এটা ভুল। বিবৃতি ও কারণ ব্যাখ্যা, আমি বলেছিলাম তোমাদেরকে প্রত্যেকটা টাইপের কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সারগুলো কীরকমভাবে হবে সেটা আলোচনা করে দেবো, তাই প্রত্যেকটা টাইপে কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো বিবৃতি ও কারণ ব্যাখ্যাতে অ্যাজারশনে দেওয়া আছে কোনো বাস্তুতন্ত্রের খাদ্য খাদকের সুনির্দিষ্ট সম্পর্ককে খাদ্য শৃঙ্খল বলে। আর দেওয়া আছে একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল দেখা যায়। এখানে দুটোই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর বি।
এ আর উভয় সঠিক, আর এ যথার্থ ব্যাখ্যা নয়। 2-এর দাগে যে লেখচিত্রের সাহায্যে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তির অবস্থাকে প্রকাশ করা হয় তাকে জীবভর পিরামিড বলে। উৎপাদক স্তর থেকে শীর্ষ দেশের পুষ্টি স্তরে শক্তি সঞ্চারিত হওয়ায় শীর্ষ স্তরে, বানানটা বলেছে, শীর্ষ স্তরে শক্তির পরিমাণ কমে। এখানে এ অর্থাৎ এখানে অ্যাজারশন যেটা আছে এটা ভুল, কিন্তু আরটা হচ্ছে সঠিক, অর্থাৎ ডিএরটা সঠিক উত্তর। কোনো বাস্তুতন্ত্রে জড় উপাদানগুলির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সজীব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা বজায় রাখার ঘটনাকে হোমিওস্টেসিস বলে। আচ্ছা, এটা সঠিক আছে। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় প্রচুর সংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হয় তাকে একক লাইন বলে। না, এটা ঠিক নয়, অর্থাৎ এ সঠিক আর ভুল, সিএরটা উত্তর। ক্রান্তীয় অঞ্চলে শীতকালে গাছের পাতা ঝরে যায়। কোনো বাস্তুতন্ত্রে জড় উপাদানগুলি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সজীব উপাদানগুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা বজায় রাখার ঘটনাকে হোমিওস্ট্যাসিস বলে। এখানে এ আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা। এ আর উভয় সঠিক, আর এর যথার্থ ব্যাখ্যা, অর্থাৎ এরটা হচ্ছে এর উত্তর। যেসব প্রাণী দ্বিতীয় সারির খাদকদের খাদ্য হিসেবে ভক্ষণ করে তাদের তৃতীয় সারির খাদক বা প্রগৌণ খাদক বলে। যেসব আণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ও ছত্রাক মৃত উদ্ভিদ ও প্রাণীকুলের প্রোটোপ্লাজমের জটিল যৌগগুলিকে ভেঙে সরল উপাদানে পরিণত করে তাদের মৃতজীবী বলে। এখানে এ আর উভয়ই সঠিক, কিন্তু আর এর যথার্থ ব্যাখ্যা নয়। তোমরা লাইনগুলো আর একটু ভালো করে দেখে নাও। এরপরে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন, এটা খুব সহজ থাকে। একটা প্যারাগ্রাফ তোলা থাকে, প্যারাগ্রাফে উত্তরটা থাকে। জীব সংখ্যার পিরামিডের ভূমিতে অবস্থান করে কি? সবুজ উদ্ভিদ। খাদ্য পিরামিডের সর্বোচ্চ শ্রেণীতে কে রয়েছে? সর্বভোগ প্রাণী। আবার একটা প্যারাগ্রাফ তোলা আছে। বায়োস্ফিয়ার কথাটির অর্থ কি? জীবের ক্রিয়াশীল অঞ্চল। আর একটা কোশ্চেন হচ্ছে পৃথিবী তার বায়ুমণ্ডলের যে অংশে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ আছে সেই অংশটি হলো জীবমণ্ডল। এই কথাটা বলেছেন জোনাথন টার্ক। এমনিতে এই উত্তরগুলো এখানেই আছে। এই যে জোনাথন টার্ক বলেছে পৃথিবীর ও তার বায়ুমণ্ডলে যে অংশে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ আছে সেই অংশটি হলো জীবমণ্ডল। পৃথিবী তার বায়ুমণ্ডলে যে অংশে প্রাণ ধারণের, আচ্ছা এটা হলো। এরপরে আবার একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, সেখানে নিচের কোনটি সবজি উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে না, তাই এটা এখানে বলা আছে যে কোনটি বৈশিষ্ট্য নয়, তাই হচ্ছে ডিএরটা সঠিক উত্তর হবে। আবার একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, সেখানে পারস্পরিক সম্পর্কযুক্ত অসংখ্য খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে কি গঠন করে? আমরা জানি, আমরা আগে যে ক্লাসগুলো করেছি খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে পারস্পরিক সম্পর্কযুক্ত অসংখ্য খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে গঠিত হয় খাদ্য জাল। বিজ্ঞানের যে শাখা, আবার একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, সেখান থেকে কথা ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেগেল। বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে বলে ইকোলজি। তাহলে এই ছিল আজকের আলোচনা। দেখো সমস্ত ধরনের প্রশ্ন এবং তার উত্তর উদাহরণ সহযোগে শুধু তোমাদের জন্যই তৈরি করা। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।